হ্যালো অ্যান্ড গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমি ইসমাইল আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেক দিন পর আপনাদের সাথে দেখা হয়ে গেল এবং কিছু মনের কথা শেয়ার করার জন্য এসে পড়েছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং নিচে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে, যে সকালবেলা আমরা আমাদের কি রুটিন থাকে সেটা দেখানোর জন্যই। তো চলুন দেখা যাক কি রুটিন থাকে আমাদের। তো সকালবেলা ওঠার পর এখানে আমার বেবি ঘুমাচ্ছে এবং এইখানে বিছনাপাতি সব গুছানো শেষ। অ্যান্ড সকালবেলা উঠেই আগে বেবির খেতা, যে মুতের যে খেতাগুলো থাকে এগুলো ধুয়ে পরে পুরো ঘরটা গুছগাছ করে অ্যান্ড নাস্তা করি, নাস্তা বানিয়ে গোসল করে নাস্তা খেয়ে ফটাফট কাজে চলে যাই। তো এখন এই খাতাগুলি রোদে দিতে হবে, তো আমাদের ভিডিওটার সাথেই থাকুন। তো এইখানে আমার বেবিটার মুতের খেতা রোদ দেওয়া শেষ। এখন বেবিটা আবার উঠে গিয়েছে। তো এখন নাস্তা পানি খাবো, খাবার খেয়ে দেন আমরা কাজে চলে যাব। তো আপনারা সকলেই আমার ভিডিওটা দেখতে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি এবং ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য। তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা। তো এখন খাবার দাবার সব খাওয়া শেষ। এখন হচ্ছে গিয়ে একটু বাবুটাকে কোলে নিলাম, 10টা বাজলেই কাজে চলে যাব। তো আমাদের ঘরটা প্রায় মোটামুটি অনেক সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে। হয়তো আপনারা দেখতে পারেন নাই, কারণ আমি মাঝখানে অনেক দিনই ভিডিও দিইনি, কারণ আমি ভিডিও করা পারতাম না এর জন্য। তো আপনাদেরকে আমার ঘরটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনারা সাথেই থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। রুম থেকে শুরু করছি। তো এই রুমে তেমন কিছুই নাই ছিল, বাট এই রুম থেকে বের করে ডাইনিং রুমে রেখেছি। এইখানে আপাতত আছে একটি ফ্যান এবং এইভাবেই টুকটাক জিনিসপত্র এই রুমে রেখেছি। তো এই রুম থেকে বের হলে একটি চেয়ার এবং এখানে এইগুলো রেখেছি। তো এইগুলো হলো ওই রুমে ছিল, এই যে এই খালি রুমে ছিল, এইগুলো বের করে এখানে রেখেছি। তো জিনিসটা এখানে রাখাতে ঘরের সৌন্দর্যটা একটু বেড়ে গিয়েছে, তার জন্য এখানে রেখেছি। এবং অনেক সুন্দর সুন্দর ফুল কিনে এনেছিলাম, সেইগুলো এখানে সাজিয়ে রেখেছি। এবং কালকে এইখানে আমার ওয়াইফ আমাদের নাম লিখেছে, লাবণী এবং ইসমাইল। তো এইখান থেকে গিয়ে এইখানে তো এই ফুল গাছটাও কিনে এনেছিলাম। তো কালকে এগুলো দিয়েও এই পাকঘরটাও সাজিয়েছে। তো এইগুলো হচ্ছে আমাদের কারখানার মুতি, সেইগুলো দিয়ে আমার ওয়াইফ ঘর সাজিয়েছে। তো এইখানে একটি র্যাক আছে, যদিও ডোলা কিনা হয়নি, তো কিনে ফেলবো। এখানে প্লেট, চামচ এগুলো রাখার জন্য, বাটি এগুলো রাখার জন্য আপাতত এটা রাখা হয়েছে। তো আপনারা দেখেছিলেন হয়তো বা এটার ভিতরে আমরা কাপড় রাখতাম। তো এখন কাপড় রাখার জন্য বড় একটি ওয়ারড্রোব আছে অলরেডি। তো এখানে আমাদের টিভিও লাগানো হয়ে গিয়েছে। মোটামুটি ঘরে সব কিছু লাগানো শেষ, শুধুমাত্র আরও কয়েকটা জিনিস কেনা বাকি। তো সেইগুলো অতি তাড়াতাড়ি কিনে ফেলবো। তো এখন বাইরে কোনো চিন্তা ভাবনা করি না, এখন শুধু চিন্তা যে ঘরে কিভাবে সাজাবো এবং ঘরে শান্তি কিভাবে আনবো। আমি হচ্ছে কামাই করে দিব, আমার ওয়াইফ আমার ঘর সাজাবে, আমার ওয়াইফ আমার ঘরে শান্তি আনবে, এটাই বাস্তব। তো ঘরে তেমন কিছু কিনা বাকি বলতে, এই যে এইখানে এই রুমের একটি বেডশিট কিনবো এবং এই রুমে বেডশিট আর না হয় একটি সোফা সেট কিনবো, এইটাই একটা নিয়ম নিয়ত আছে। টাকা হলে অতি তাড়াতাড়ি কিনে ফেলবো।
এবং আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং নিচে দেওয়া বেল আইকনটিতে টিপ দেওয়া কিন্তু অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ভাবে অবশ্যই দেখা হবে। তো আল্লাহ হাফেজ।